اللهم إني أسألك علما نافعا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো একটা সপ্তাহ পর দারসুল ইমানের আরেকটি ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলছেন, যারা পথ চলবেন সবার প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, দারসুল ইমানে আমরা ইমানের শাখা প্রশাখা অধ্যায়ে এখন পর্যন্ত আলোচনায় আছি। আচ্ছা, তাহলে আমরা আজকে ইমানের ৬১ নম্বর শাখা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইমানের ৬১ নম্বর শাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দ্বীনি কারণে পরস্পর সম্পর্ক বজায় রাখা ও সুদৃঢ় করা সম্পর্কে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন। যে আয়াতটি তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে। তো এজন্য ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার যে ইমানের ৭৭টি শাখা সংক্রান্ত যে বইটি তিনি সংকলন করেছেন, এটা একটি কালজয়ী গ্রন্থ। তো এটার ৬১ নম্বর ইমানি শাখায় তিনি লিখেন যে দ্বীনি কারণে পরস্পর সম্পর্ক বজায় রাখা এবং সুদৃঢ় করা। অর্থাৎ আপনার সাথে আমার সম্পর্কটা কেন আছে, বা আপনার সাথে আমার যে সম্পর্ক আছে এই সম্পর্কটাকে আরো বেশি উন্নত করা, আমি কেন এটা করব, এটা করার পেছনে উদ্দেশ্য থাকবে হচ্ছে দ্বীনি কারণে। অর্থাৎ আপনার সাথে জাহিদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা কেন, জাহিদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা হচ্ছে কোনো ব্যক্তি স্বার্থে নয়, বরং দ্বীনি স্বার্থে, আল্লাহর জন্য। অথবা জাহিদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, এখন এই সম্পর্কটাকে আমি আরো সুদৃঢ় করতে চাচ্ছি, উনি সুদৃঢ় করতে চাচ্ছেন। আমরা কেন সুদৃঢ় করতে চাচ্ছি একে অপরের সাথে, যে সেটা হচ্ছে দ্বীনি কারণে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ঠিক এরকম ভাবে আমাদের দৈনন্দিন জীবনে কারোর সাথে আমাদের সম্পর্ক থাকা, এই থাকাটা নির্ভর করবে কেন আমি তার সাথে সম্পর্ক রাখবো, যে দ্বীনি কারণে। এই যে দ্বীনি কারণে কারোর সাথে সম্পর্ক রাখা অথবা এই সম্পর্ককে সুদৃঢ় করা, এটা হচ্ছে ঈমানের একটা শাখা। দ্বীনি সম্পর্কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য পারস্পরিক যে ভালোবাসা বিনিময়, সালাম বিনিময়, মুসাফাহা ইত্যাদির প্রচলন, এগুলার মধ্যে জোর দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান, তোমরা ঘরে প্রবেশ করবে না, গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়ির যে মালিক আছে, তোমার বাড়ির মালিককে সালাম না দিয়ে এবং তার অনুমতি না নিয়ে কারো ঘরে প্রবেশ করবে না। অর্থাৎ আপনি কোথাও বেড়াতে গেছেন, তো এখানে বেড়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্য কারো ঘরে তোমরা প্রবেশ করবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তানিসু, তোমরা তার কাছ থেকে অনুমতি নিচ্ছ, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং তার ঘরের যে মালিক আছে তাকে সালাম দিচ্ছ। সো আপনি কোথাও বেড়াতে গেছেন, বা বেড়াতে না যান, আপনি কারো কাছে গেছেন, তার বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে তার অনুমতি নেওয়া, যে আমি আপনার ঘরে প্রবেশ করতে পারি কিনা। উনি যদি অনুমতি দেন তবেই প্রবেশ করতে পারেন, উনি যদি অনুমতি না দেন তাহলে আপনাকে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। দেখা গেছে যে আমরা আহ কারো বাসায় গেলাম, কারো বাসায় গিয়ে দরজা নক করছি, রেসপন্স করছে না, আমরা ঢুকে গেলাম ভেতরে, যে দেখি তো এখানে কেউ আছে কিনা। এটা হারাম কাজ, এটা কোনোভাবেই করা যাবে না। আপনি দরজায় গিয়ে নক করবেন, দরজায় নক করার পর যদি দেখা যায় কেউ আপনাকে রেসপন্স করছেন, আপনি তার কাছে অনুমতি চাইবেন, আপনি তাকে সালাম দিবেন। সালাম দেওয়ার পর তার কাছে অনুমতি চাওয়ার পর উনি যদি আপনার জন্য দরজা খুলে দেন অথবা আপনাকে ওয়েলকাম করেন যে না আপনি ঘরে প্রবেশ করেন, এটা যদি করেন তবেই আপনি অনুমতি পেলেন এবং ঘরে প্রবেশ করতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে না তিনি রেসপন্স করছেন না, অথবা রেসপন্স করেছেন বললেন যে না এখন আসতে পারবেন না অথবা অপেক্ষা করেন, এমত অবস্থায় তার কথাকে ডিঙ্গিয়ে আপনি তার ঘরে প্রবেশ করতে পারেন না।
তো এখানে এই আয়াতের সাথে আমাদের যে টাইটেল যেটা আছে দ্বীনি কারণে পরস্পরের সম্পর্ক বজায় রাখা এবং সুদৃঢ় করা, এটার কানেকশনটা কি? এটার কানেকশনটা হচ্ছে এই যে আপনি কারো বাসায় গেলেন, গিয়ে অনুমতি নিয়ে তাকে সালাম দিলেন, এটার মাধ্যমে সম্পর্কটা বিল্ড আপ হয়। আপনি তার বাসায় কেন গেলেন? তাকে কেন সালাম দিচ্ছেন? না, আমি দ্বীনি কারণে তার সাথে সম্পর্কটা বিল্ড আপ করতে চাচ্ছি, সুদৃঢ় করতে চাচ্ছি। এজন্য ঈমানের একটা শাখা হচ্ছে যে কারো সাথে আমাদের সম্পর্ক থাকবে দ্বীনি কারণে। দেন আমাদের অনেক ধরনের সম্পর্ক আছে, লাইক স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বোন বোনের সম্পর্ক, পিতা মাতার সম্পর্ক, পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সাথে পিতা মাতার, অনেক রকমের সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো থাকবে, কিন্তু এগুলাকে আমরা সবে কনভার্ট করতে পারবো কখন? যে যখন আমরা এগুলাকে দ্বীনি কারণে চিন্তা করব, যে আমি এই ভদ্র মহিলাকে কেন আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, যে আমি একজন মুত্তাকি পরহেজগার মহিলাকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই, এবং আমার যে সন্তান পৃথিবীতে ভবিষ্যতে আসবে তাদের মা যাতে একজন ভালো মানুষ হন, এই জন্য আমি ওনাকে চাচ্ছি। এই সম্পর্কটা দ্বীনি কারণে, এবং এই দ্বীনি কারণে আমরা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, এবং একজন আরেকজনের সাথে সম্পর্কটাকে আমরা আরো সুদৃঢ় করার চেষ্টা করছি। তো এই যে জিনিসগুলো আমরা করছি, এই জিনিসগুলো যদি করা হয় তাহলে এটা হচ্ছে ইমানের একটা শাখা। কিন্তু যদি দেখা যায় যে না, আমি একজনের সাথে সম্পর্ক করলাম, আমি এটা দিনদারিতা কোনো ম্যাটার করে না এখানে আমার কাছে, তাহলে বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে কমতি আছে। এজন্য যে সম্পর্কগুলো আল্লাহ তাআলা তৈরি করে দিয়ে দিয়েছেন অলরেডি, সবগুলো সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কিছু আছে যেটা আমরা অলরেডি ফেস করে ফেলেছি, লাইক আমার পিতামাতা আমি চাইলেও পরিবর্তন করতে পারবো না, right? তো আমার পিতামাতার সাথে আমার সম্পর্ক কেন, এই সম্পর্ক আল্লাহ তাআলা দিয়েছেন। পাশাপাশি হচ্ছে এই সম্পর্ক যে না, আমার পিতামাতার সাথে আমি কেন সম্পর্ক রাখতেছি এবং এটাকে আরো ভালোভাবে স্ট্রং করতে চাচ্ছি, যে তারা আমার পিতামাতা, তাদেরকে আমার সম্মান করতে হবে, তাদের অধিকারগুলো আদায় করতে হবে, আদায়ে সচেষ্ট হতে হবে, এবং তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, তাদের প্রতি আমার অনুগ্রহ করতে হবে, ইহসান করতে হবে, রেসপেক্ট প্রদর্শন করতে হবে। তো এই যে জিনিসগুলো আমি চিন্তা করতেছি কি জন্য? আল্লাহর আদেশ থেকে। আল্লাহ আমাকে বলেছেন এর জন্য। ওটা দ্বীনি কারণে। তো এই দ্বীনি কারণে কোন সম্পর্ক বজায় রাখা অথবা যে সম্পর্কটা আছে সেটাকে সুদৃঢ় করা, এটা হচ্ছে ঈমানের একটা শাখা। বিয়ে-শাদী যারা করেন নাই, বিয়ে-শাদী করার ক্ষেত্রে যে না, আমি এই ছেলেকে কেন বিয়ে করব? যে না, এই ছেলে হচ্ছে দ্বীনদার ছেলে। তার সাথে হলে আমার দুনিয়া এবং আখিরাতে দ্বীনের ক্ষেত্রে আমি সফলতা পাবো। তো এই যে সম্পর্ক গড়তে যাচ্ছেন, এটা দ্বীনি কারণে। এটা করতে পারছেন, ঈমানে পরিপূর্ণতা আসবে। যে মনে করেন যে না, আমি এই ছেলেটাকে বিয়ে করছি কেন? তার টাকা-পয়সা আছে। সে ওয়েল এস্টাবলিশড, হাইলি এডুকেটেড, আমাকে ভালো রাখবে দুনিয়াতে। আপনি এখানে দ্বীনি কোনো চিন্তা করলেন না। তার মানে বোঝা গেল আপনার ঈমানের মধ্যে কমতি আছে। তো এজন্য নতুন করে আমরা যে সকল সম্পর্ক শুরু করতে যাব, এই নতুন করে শুরু করা সম্পর্কের মধ্যে আমাদের সবসময় যে বিষয়ে কনসার্ন থাকতে হবে, যে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে যে আমি যে সম্পর্কটা তৈরি করতে যাচ্ছি, এই সম্পর্কের মধ্যে আমার দ্বীনি ফায়দাটা কতটুকু? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করছে। আল্লাহ রাসূল বলছেন, আমি শপথ করছি তার যার হাতে আমার প্রাণ। আমাদের প্রাণ কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো আল্লাহ নামে শপথ করে বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান আনতেছো। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একজন অপরজনকে পছন্দ না করবে, ভালো না বাসবে। এই ভালোবাসা বা পছন্দ করা, এটা আমরা ওই যে মানে কি বলে, সকল প্রেম ভালোবাসা যেটা আছে, এই প্রেম ভালোবাসা না। এখানে ভালোবাসা বলা হয়েছে যে দ্বীনের কারণে। এখন দ্বীনের কারণে বলতে আবার এটা আবার চিন্তা করার সুযোগ নাই যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে বিয়ের আগে, যে না, আমি এই মেয়েকে তার দীনদারিতা দেখে পছন্দ করতেছি। আর বিয়ের জন্য আপনি চুজ করতে পারেন, সাথে সাথে বিয়ে করে ফেলতে হবে। কিন্তু এমনিতে না করে লং টাইম রিলেশনশিপ আপনি বিল্ড আপ করতেছেন, বা রিলেশনশিপ একটা তৈরি করছেন, যে তার সাথে সে কেন আহ আমার কি বলে থাকে, যে সে আমার কেন লাভার, আমি কেন তাকে পছন্দ করি, যে তার হচ্ছে দিনদারিতা দেখে, এটা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না একে অপরকে ভালোবাসছো। এটার ব্যাখ্যা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না একে অপরকে যে এই যে পছন্দ করতেছো, এই পছন্দটার কারণটা হচ্ছে দিনদারিতা, এবং এই পছন্দটা হারাম পছন্দ নয়। পছন্দটা হারাম পছন্দ নয়। এরপর আল্লাহ রাসূল বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে কি আমি এমন কোন পথ দেখাবো না? এমন কোন বিষয় কি মেনশন করব না যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? আল্লাহ রাসূল বললেন, এই পথটা হচ্ছে আফশুস সালামা বাইনাকুম। তোমরা তোমাদের মধ্যে সালামের বিচরণ ঘটাও। বেশি, বেশি একজন আরেকজনকে সালাম দাও।
এই সালামের মাধ্যমে একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়বে। তো এইজন্য এই সালামের প্রচলনটা যাতে আমরা বেশি, বেশি করি। আমরা অনেক ক্ষেত্রেই এখানে দেখা যায় পিছ পাওয়া যায়। বাবা বাহির থেকে বাসায় আসছেন, আপনি এসে আপনার সন্তানদেরকে সালাম দেন, আপনার স্ত্রীকে সালাম দেন। হাসব্যান্ড আপনি বাহির থেকে আসেন, আপনার স্ত্রীকে সালাম দেন, আপনার সন্তানদেরকে সালাম দেন। ভাই বাহির থেকে বাসায় আসছেন, আপনার ছোট ভাই, বড় ভাই, বোন, ফ্যামিলিতে যারা আছেন তাদেরকে সালাম দেন। তো আপনি যখনই বাহির থেকে আসবেন, ঘরে এসে সবাইকে সালাম দেন বা কোনো অফিসে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, আপনি সালামের প্রচলন ঘটান। আমাদের মধ্যে দেখা যায় সালামের প্রচলনটা অনেক কম। আমরা সালাম দিতে চাই না। বা অনেকে যারা আছেন যারা একটু মুরুব্বি আমার এখানে আশেপাশে জুনিয়র কেউ আসছে, আমরা এক্সপেক্ট করি যে সে আমাকে সালাম দিবে। এটা কখনো ইসলামিক কালচার নয়। বরং সালামের ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা থাকবে যে কে আমরা আগে সালাম দিতে পারি। আর সালামের কিছু আদাব আছে। লাইক একজন মানুষ বসে আছেন, আরেকজন মানুষ অন্য জায়গা থেকে আসছেন। এখন কে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন? যিনি অন্য জায়গা থেকে আসছেন অর্থাৎ আগত যিনি আগমন করছেন তিনি সালাম দেওয়াটা বেস্ট। অর্থাৎ তিনি তার আগে চেষ্টা করবেন আরকি। এখন তিনি দিচ্ছেন না, সুতরাং বাসায় যে আছেন উনি দিতে পারেন। এতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। কিন্তু একে অপরের মধ্যে সালামের প্রতিযোগিতা থাকতে হবে। কিরকম প্রতিযোগিতা? যেমন মনে করেন আপনি ২ জন সাক্ষাৎ হচ্ছে, ২ জনের মধ্যে আ যে আগে কথা বলবে, যে আগে কোনো একটা বাক্য বলবে সে হচ্ছে উম সাপোজ মনে করেন ৳১,০০,০০০ পাবে। তখন আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে যে কে কার আগে কথা বলতে পারে। ঠিক এরকমভাবে সালামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে, "তোমাদের মধ্যে যে আগে সালাম দিবে সে হচ্ছে উত্তম। তোমাদের মধ্যে ভালোবাসা বাড়াতে চাও, আগে সালাম দাও। তোমাদের গুনাহ মাফ করাতে চাও, আগে সালাম দাও। তোমরা বেশি নেকি অর্জন করতে চাও, আগে সালাম দাও।" এজন্য আমরা যাতে সালামের প্রতিযোগিতা করতে পারি। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, "কানাতিল মুসাফাহাতু ইলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা না'আম।" তো তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। হুম, একজন ব্যক্তি তার নাম ছিল কাতাদা। কাতাদা তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করলেন যে, "আল্লাহর রাসূলের সাহাবীরা কি মুসাফা করতেন?" বলে, "হ্যাঁ, মুসাফা করতেন।" এবং এই মুসাফার কি উদ্দেশ্য ছিল? মুসাফার উদ্দেশ্য ছিল হচ্ছে যে একজন আরেকজনের গুনাহ ঝরে পড়া। একটা আয়াত আছে, "ইযা লাকিয়াল মুসলিমু মুসলিমা", একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে মুসলমানের সাথে সাক্ষাৎ করে এবং একজন আরেকজনের সালাম বিনিময় করে, ওয়াসাফাহাহু এবং মুসাফা তানাসালাত খাতায়াহুমা কামা ইয়াতানাসালু ওয়ারাকাশ শাজার। গাছের পাতাগুলো যেরকম ঝরঝর করে পড়ে, ওরকম করে গুনাহগুলো ঝরে পড়ে। এজন্য সালামের ক্ষেত্রে আমরা যাতে এগিয়ে আসি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুন বিজালালিল ইয়াউমি উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি।" ইন্নাল্লাহা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আইনাল মুতাহাব্বুন, আইনা শব্দের অর্থ হচ্ছে কোথায়, আল মুতাহাব্বুন মানে হচ্ছে পরস্পর একজন আরেকজনকে যারা ভালোবাসতে পছন্দ করতে। যে আমার জন্য একজন আরেকজনকে যারা ভালোবাসতে তারা কই আছো? কোথায় আছো? উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আমি তোমাদেরকে আরশের ছায়ায় স্থান দিব। আমার ছায়া ব্যতীত আজকে আর কোন ছায়া নাই। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ আপনি একজন আরেকজনকে, ওই যে আমরা যে টাইটেলটা থেকে আসলাম, যে একজন আরেকজনকে দ্বীনি কারণে আমরা পছন্দ করা, ভালোবাসা অথবা একজন আরেকজনের সাথে সম্পর্ক যেটা আছে এটা দ্বীনি কারণে আরো স্ট্রং করা। তো সকল মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এবার বিখ্যাত একটা হাদিস আছে, আরশের আ নিচে যে ৭ শ্রেণীর মানুষজন ছায়া পাবে তার মধ্যে একজন হচ্ছে হুম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একজন আরেকজনকে ভালোবাসে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আরেকজন হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ তাআলার রাস্তায় অতিবাহিত করছে। আর আরেকজন হচ্ছে ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ২ বান্দা যারা আল্লাহ তাআলার জন্য একজন আরেকজনকে পছন্দ করে এবং আল্লাহ তাআলার জন্য একজন আরেকজনের কাছ থেকে আলাদা হয়ে যায়। তো এখানে মূলত হচ্ছে দ্বীনি কারণে সম্পর্ক বিল্ড আপ করা, সুদৃঢ় করা। তাহলে ঈমানের ৬১ নম্বর শাখা হচ্ছে দ্বীনি কারণে পরস্পর সম্পর্ক বজায় রাখা এবং সম্পর্ক যেটা আছে সেটাকে আরো সুদৃঢ় করার চেষ্টা করা। ঈমানের ৬২ তম শাখা হচ্ছে সালামের জবাব দেওয়া। অর্থাৎ কেউ আপনাকে সালাম দিয়েছে, এই সালামের জবাব দেওয়ার এটা হচ্ছে ঈমানের একটা পার্ট। একজন মানুষ আপনাকে সালাম দিলে আপনি মাথা ঝুঁকালেন। এই যে মাথা ঝুঁকানো এটা কি সালামের উত্তর নেই। একজন আপনাকে সালাম দিয়েছে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম। সে যতটুকু সালাম দিয়েছে তার চেয়ে উত্তম সালাম দেওয়ার চেষ্টা করবেন। এভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ইযা হুয়্যিতুম বিতাহিয়্যা, কেউ যখন তোমাদেরকে যথাযোগ্য সম্মানের সাথে তোমাদেরকে সালাম দিবে, তখন তোমরা তার উত্তমভাবে জবাব দাও। বিআহসানা মিনহা, যতটুকু বলছে, লাইক আমি বলছি আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি পুরাটা রিপিট করবেন, যেহেতু এর বাইরে আর কিছু নাই। অর্থাৎ আমি যেটা বলতেছি তার চেয়ে উত্তমটা আপনি বলবেন। অথবা আমি পুরা সালাম দিলে আপনি পুরা সালাম করে দিয়ে উত্তর দিয়ে আমাকে কিছু দোয়া করে দিতে পারেন। এই সালামের জবাব দেওয়া এটা হচ্ছে ঈমানের একটা শাখা। কেউ আপনাকে সালাম দিল, আপনি মাথা ঝুঁকালেন, আপনি ভুল কাজ করলেন। আপনি ঠিক করেন নাই। এজন্য যখনই কেউ আপনাকে সালাম দিবে, এই সালামের উত্তর দেওয়া এটা হচ্ছে ঈমানের পার্ট। কারণ আপনার মধ্যে দেখা যায় যদি সালামের উত্তর দেওয়ার কালচার না থাকে বা এটার মধ্যে যদি দেখা যায় দুর্বলতা থাকে, তাহলে ধরে নিতে হবে যে ঈমানের মধ্যে দুর্বলতা আছে বলে, ইয়াযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাহ, যখন তোমাদেরকে কেউ সালাম দিচ্ছে, হ্যাঁ? অত্যন্ত সম্মান করে, ফাহাইয়্যু বিআহসানা মিনহা, তোমরা এর উত্তরটা এর উত্তম ভাবে দাও। আও রুদ্দুহা, অথবা যেটা বলছে এট লিস্ট সেমটা রিটার্ন করো। হুম? তাহলে আমরা কিভাবে সালাম দিব? একজন বলছে আসসালামু আলাইকুম, আমরা বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মনে পড়ল, ইয়াকুম ওয়াল জুলুস বিত-তুরুকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন যে, তোমরা রাস্তার মাঝখানে বসিও না। রাস্তার মাঝখানে বসিও না। রাস্তার মাঝখানে বসলে মানুষের পথের মধ্যে বাধার সৃষ্টি হয়। ফাকালু ইয়া রাসূলাল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন। তখন যে সকল সাহাবায়ে কেরাম এই রাস্তার মাঝখানে বসেছিলেন, তারা আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা না বসে তো এটা আমাদের চলে না। মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন। না বসে তো আমাদের হয় না। আমরা সেখানে বসে পরস্পর নাতাহাদ্দাতু ফিহা, আমরা এখানে কথা বলি, গুরুত্বপূর্ণ বিভিন্ন কথাবার্তা বলি। গুরুত্বপূর্ণ কথা। ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে? ফাইযা আবাইতুম ইল্লা আল মাজলিসা ফাআতু আত-তারিকা হাক্কাহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, রাস্তার পাশে যখন বসবে তখন তোমরা রাস্তার হকটা আদায় করে দিও। ক্বালু ওয়া মা হাক্কু আত-তারিক? তাহলে রাস্তার হক আবার কি ইয়া রাসূলুল্লাহ? রাস্তার কি হক? আল্লাহর রাসূল বললেন, ক্বাল গাদ্দুল বাসারি ওয়া কাফুল আযা ওয়া রাদ্দুস সালাম ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহyi আনিল মুনকার। রাস্তার হক হচ্ছে ১ নাম্বার গদ্দুল বাসার, দৃষ্টিকে নত রাখবে। রাস্তা দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছে, এদিকে তাকাবে না। মহিলারা মহিলারা এখান দিয়ে যাচ্ছে, সেদিকে তাকাবে না। দৃষ্টিকে নত রাখবে। ওয়া কাফুল আযা, কাফুন মানে হচ্ছে নিজেকে বিরত রাখা। আযা শব্দের অর্থ হচ্ছে কষ্ট। অর্থাৎ কাউকে কষ্ট দেয়া থেকে নিজেকে বিরত রাখা। কারো কষ্টের কারণ না হওয়া। ওয়া রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। ওয়াল আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। ওয়ান নাহyi আনিল মুনকার, এবং নিষিদ্ধ কাজ, অসৎ কাজ যেগুলো আছে, নিষিদ্ধ কাজ, এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। এখন দেখা যায় করার মাধ্যমে ১ নাম্বার হচ্ছে আমার দৃষ্টি নত থাকতে হবে। ২ নাম্বার হচ্ছে কষ্টকর যে সকল জিনিস আছে, আমাকে এগুলা থেকে বিরত থাকতে হবে। কাউকে কষ্টের কারণ হবে না, কাউকে কষ্ট দিব না। সালামের জবাব দিতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এটা হচ্ছে ঈমানের ৬২ তম শাখা, সালামের জবাব দেয়া। তো আমরা যাতে সালামের জবাব দেওয়ার ব্যাপারে খুব বেশি যত্নবান হই। এবং ফিকহি দৃষ্টিভঙ্গি থেকে সালামের জবাব দেয়া এটা কিন্তু ওয়াজিব, জরুরি বিষয়। ঈমানের ৬৩ নম্বর শাখা হচ্ছে, আমার কেউ যদি অসুস্থ হন, এই অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেয়া। অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেয়া। একজন মুমিনের উপর আরেকজন মুমিনের যে সকল অধিকার আছে, তার মধ্যে একটা হচ্ছে অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেয়া। আল্লাহর রাসূল বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের ৫ টা অধিকার আছে। রিওয়ায়াতে ৬ টার কথা আসছে। এর মধ্যে একটা হচ্ছে রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। ২ নাম্বার হচ্ছে ইয়াদাতুল মারিয়িদ, রোগীর খোঁজখবর নেয়া। এই রোগীর খোঁজখবর নেওয়াটা আমাদের জন্য খুবই, খুবই জরুরি বিষয়। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেন, আমারানা বিইয়াদাতিল মারিয়ি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু, এক বিখ্যাত সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমারানা, তিনি আমাদেরকে আদেশ করেছেন, বিইয়াদাতিল মারিয়িদ, রোগীর খোঁজখবর নিতে। ওয়া ইত্তিবাইল জানাজা, এবং জানাজার অনুসরণ করতে। জানাজার অনুসরণ করা মানে কি? জানাজার অনুসরণ করা মানে হচ্ছে জানাজা পড়লাম, জানাজা পড়ার পর তার সাথে, সাথে গিয়ে দাফন পর্যন্ত তার সাথে যাওয়া। এরপরে ওয়া তাশমিতিল আতিশ,
হাসিদাতার জবাব দেওয়ার জন্য তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন। হাসিদাতার জবাব দেওয়া কি? একজন মানুষ হাসি দিছে, তিনি আলহামদুলিল্লাহ বলবেন। এই আলহামদুলিল্লাহটা যখন আমরা শুনবো তখন আমরা তার জবাব দিব ইয়ারহামুকাল্লাহ বলে। হুম? ওয়া ইবরারিল কসম আউল মুকসিম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কসম করে এই কসমকে পূর্ণ করবে। কসমটাকে পূর্ণ করবে। ওয়া নাসরিল মাজলুম, মজলুম ব্যক্তির সাহায্য করবে। ওয়া ইজাবাতুদ দাঈ, কেউ যদি দাওয়াত দেয় এই দাওয়াতটাকে কবুল করবে। একজন মানুষ আমাকে দাওয়াত দিছেন খাবারের জন্য বা আপনাকে আমাকে দাওয়াত দিলাম। আমার যদি ইম্পোর্টেন্ট কোনো কাজ না থাকে তাহলে এই দাওয়াতটা কবুল করা সুন্নাহ। তো এটা শুধুমাত্র স্পেসিফিকলি হুজুরদের জন্য বরাদ্দ না। আমরা মনে করি কি যে না হুজুরদেরকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। এটা হুজুরদের জন্য না। আপনি আপনার পরিবার-পরিজন বা আপনার নিকটাত্মীয় বা আপনার বাইরে বন্ধু-বান্ধব যারা আছেন, এই যে দাওয়াত দেয়া নেওয়ার সংস্কৃতি যেটা, এটা হচ্ছে সুন্নাহ এবং এটার মাধ্যমে ওই যে আমরা আগে বলছিলাম যে দ্বীনি সম্পর্ককে বিল্ড আপ করা এবং এটাকে ভালো করা, এটাকে সুদৃঢ় করা, যে সকল মাধ্যমে এগুলা হয়, তন্মধ্যে একটা হচ্ছে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো। তো এটা আমরা যাদের যতটুকু সক্ষমতা আছে আমরা মাঝে, মাঝে যাতে এটা করি এবং আমরা যেকোনো সময় দাওয়াত দিব তখন এটা যাতে এই চিন্তা থেকে করি যে না আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন এজন্য আমরা করতেছি। তখন এই যে আপনি রান্না-বান্না করবেন, প্রস্তুত করবেন সমস্ত সবকিছু কিন্তু সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপর বলছেন ওয়া ইফশাইস সালাম, সালামের বিস্তার ঘটাবে। তো আল্লাহ রাসূল এখানে কয়েকটা বিষয় আদেশ দিয়েছেন। ১ নাম্বার কি? ইয়াদিল মারিজ, রোগীর খোঁজ খবর নেওয়া। ২ নাম্বার ইত্তিবাইল জানাজা, জানাজার অনুসরণ করা। ৩ নাম্বার তাসমিয়াতুল আতিশ, হাসিদাতার জবাব দেওয়া। ৪ নাম্বার ইবরারুল কসম, শপথ পূর্ণ করা। ৫ নাম্বার নাসরুল মাজলুম, আপনার মাজলুম ব্যক্তির সহযোগিতা করা। এরপর হচ্ছে ইজাবাতুদ দাঈ, দাওয়াত যে ব্যক্তি দিবেন তার দাওয়াতের কবুল করা, জবাব দেওয়া। ওয়া ইফশাইস সালাম, এবং সালামের বিস্তার ঘটানো। এগুলো আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করছেন। ওয়া নাহানা আন খাওয়াতিম আও তাখাত্তুমি বিয-যাহাবি, এবং তিনি আমাদেরকে নিষেধ করেছেন। কি থেকে নিষেধ করেছেন? যে সোনার আংটি ব্যবহার করা থেকে। আও তাখাত্তুমিন বিয-যাহাবি ওয়া আন শুরবিন বিল ফিদ্দাতি, তিনি আমাদেরকে নিষেধ করেছেন সোনার আংটি থেকে, সোনার রূপার যে পাত্র আছে এগুলা ব্যবহার করা থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। ওয়া আনিল মায়াসির, এবং তিনি আমাদেরকে মায়াসির থেকে নিষেধ করেছেন। মায়াসির কি জিনিস? মায়াসির হচ্ছে এক প্রকার নরম রেশমি কাপড়, পুরুষদের জন্য আরকি। ওয়া আনিল কাসসি, কাসসি হচ্ছে এই রেশম মিশ্রিত এক জাতীয় কাপড়। মানে অতি মিহি পাতলা কাপড়। এগুলো পুরুষদের জন্য নিষেধ। এরপর এখানে ওই যে সোনার রূপার পাত্রে পানি পান করা, এটা হচ্ছে পুরুষ মহিলা সবার জন্যই। আমরা এটা করব না। আর সোনার আংটি ব্যবহার করার ক্ষেত্রে মহিলাদের জন্য এটা পারমিসিবল, কিন্তু পুরুষদের জন্য এটা পারমিসিবল নয়। আমরা অনেক সময় দেখা যায় বিয়ে শাদীর ক্ষেত্রে বরকে সোনার আংটি প্রদান করি। এটা করবেন না। এটা আপনি হারাম কাজ করতেছেন। নতুন জীবন যখন শুরু করতে যাবেন সেটা নিজের ক্ষেত্রে হোক অথবা নিজের অধীনস্থ কেউ, সে আমার বোন হতে পারে, সে আমার ভাই হতে পারে, সে আমার পরিবার পরিজনের কোনো সদস্য হতে পারে। আমরা যাতে চেষ্টা করি এই নতুন সম্পর্কটা যাতে হালালের উপর তৈরি হয়, তাহলে এটার মধ্যে বারাকা আসবে। তো আমরা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে প্রথমেই যদি এটাকে হারাম মিক্স করে ফেলি তাহলে কিন্তু এটা বারাকা পাওয়ার পথকে রুদ্ধ করে দিবে। হারামগুলো আমাদের বারাকা পাওয়ার পথকে রুদ্ধ করে দিবে। তাই আমরা যাতে এ ব্যাপারে কনসার্ন থাকি যে না, আমাদের সুন্দর এই সম্পর্ক যেটা নতুন করে আমরা শুরু করতে যাচ্ছি এটা যাতে হারামের উপর তৈরি না হয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদেরকে নিষেধ করেছেন ওয়ান লুবসিল হারির, এবং সরাসরি আগে যেটা বলেছেন মায়াসির, কাসি, এগুলাই রেশমি কাপড়ের মিশ্রিত বিভিন্ন কাপড়। আর লুবসুল হারির, হারিরটা হচ্ছে সরাসরি রেশমি যেটা আরকি। হারির যেটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে আমাদেরকে সেটা রেশমি কাপড়ের মিহিটা যেটা আছে এবং মোটা রেশমি কাপড় এগুলা থেকে আমাদেরকে নিষেধ করছেন। কুল ইস্তাবরাকি ওয়াদ দিবাজ, এই কাপড় যেটা আছে রেশমি কাপড়, এটার মোটা কাপড়, খাঁটি রেশমের তৈরি কাপড়, মিহি রেশমি কাপড়, এগুলো আমাদের জন্য ব্যবহার করার পারমিশন নাই। তাদের জন্য, পুরুষদের জন্য আমরা এগুলো করব না। তো এখানে এই হাদিসের মধ্যে অনেকগুলা বিষয় আসছে। কিন্তু আমাদের টাইটেলের সাথে মেইন সম্পর্ক যেটা সেটা হচ্ছে ইয়াদাতুল মারিদ, রোগীর খোঁজ খবর নেয়া। এটা কিন্তু অনেক জরুরি এক বিষয়। আমার আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি অসুস্থ হন, তার খোঁজ খবর নেওয়াটা আমাদের জন্য দায়িত্ব। যদি দেখা যায় যে না আপনার আত্মীয়স্বজন আ অসুস্থ হলে কেউ একজন ফেসবুকে দিছে অসুস্থ দোয়া করবেন, আমরা সেখানে লিখে দেই, আল্লাহ আপনাকে শিফা দান করুক। কমেন্ট করে দেই। এটা এরকম না। বরং আমি জানি আমার একজন অসুস্থ, তাকে একটু ফোন দিয়ে খোঁজ খবর নেয়া। এগুলোর মাধ্যমে সম্পর্কের মধ্যে দৃঢ়তা আসে। সম্পর্কের মধ্যে দৃঢ়তা আসে।
আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, "আইদুল মারিদি ফি খুরফাতিল জান্নাতি ইয়ারজি'" যদি কেউ অসুস্থ কোনো ব্যক্তিকে দেখতে যায়, সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফল সংগ্রহ করতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি জান্নাতের ফল সংগ্রহ করতেছেন। কিভাবে জান্নাতের ফল সংগ্রহ করতেছেন? অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেছেন। তো এখন আমি যদি বলি এখানে জান্নাতের ফল বিতরণ হচ্ছে, আপনি কি যাবেন? যাওয়ার তো কথা। ইমানের মধ্যে যদি ইমানদার যদি আমরা হই, তাহলে তো আমরা এটাতে লুটিয়ে পড়ার কথা। জান্নাতের ফল এখানে বিতরণ করা হচ্ছে। চলো জান্নাতের ফল নিয়ে আসি। তো এই জান্নাতের ফল কুড়ানোর কাজে আপনি নিজেকে জড়াতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যান। তো আমরা অসুস্থ ব্যক্তিকে যখনই দেখতে যাবো, চিন্তা করে যাবো যে না, আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন সেটার জন্য যাচ্ছি। আমরা জান্নাতের ফল কুড়াতে যাচ্ছি। তো এই কাজটা যাতে আমরা করতে পারি। এটা যদি করতে পারি মাশাআল্লাহ। আর এটা যদি না হয়, তাহলে আমরা যাতে এটার আমাদের মেন্টালিটি ওরকম তৈরি করি যে না, কেউ অসুস্থ হলে আমার তাকে দেখতে যেতে হবে, সেটার জন্য আমরা যাতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিকটা দান করেন। তাহলে ঈমানের ৬৩ নম্বর শাখা হচ্ছে অসুস্থ কারো খোঁজ খবর নেয়া। এরপরে ঈমানের ৬৪ নম্বর প্রশাখা হচ্ছে, আচ্ছা তাইলে আগের এখান থেকে আমরা কি বললাম? যে আমার যদি অসুস্থ কারো, কেউ আমার নিকটাত্মীয় বা আমার পাড়া-পড়শি কেউ অসুস্থ, তার খোঁজখবর নিতে আমার কোনো গরজই নাই। I'm not concerned about this. এটা যদি আমার হয়, তাহলে বুঝতে হবে যে আমার ঈমানটা আসলেই ঠিকঠাক মতো কাজ করছে না। কমতি আছে। ঈমানের মধ্যে কমতি আছে। তো ঈমানের মধ্যে যাতে কমতি না থাকে, সেজন্য আমরা ঈমানের ৬৩ তম শাখা সম্পর্কে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। এরপর ঈমানের ৬৪ তম শাখা হচ্ছে জানাজা এবং কাফন-দাফনে অংশগ্রহণ করা। কেউ মারা গেছেন, তার জানাজায় অংশগ্রহণ করা। আমার সার্কেল থেকে কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা, এবং জানাজা পড়েই চলে আসা নয়, বরং কাফন-দাফনেও অংশগ্রহণ করা, এটা ঈমানের একটা শাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক হাদিসের মধ্যে বলেন, ওই যে আগে হাদিস যেটা বলছিলাম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এক মুসলমানের উপর আরেক মুসলমানের ৫ টি অধিকার রয়েছে। বুখারী মুসলিমের হাদিস এটা। রাদ্দুস সালাম, ১ নম্বর হচ্ছে সালামের জবাব দেওয়া, ওয়া ইয়াদাতুল মারিদ, রোগীকে দেখতে যাওয়া, খোঁজখবর নেওয়া, ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজার সাথে চলা, ওয়া ইজাবাতুদ দাওয়া, এবং দাওয়াত কবুল করা। তাহলে একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের হক কয়টা? মুখস্থ করবেন ইনশাআল্লাহ। ১ নাম্বার সালামের জবাব দেওয়া, ২ নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, ৩ নাম্বার হচ্ছে জানাজার অনুসরণ করা, ৪ নাম্বার হচ্ছে ইজাবাতুদ দাওয়া, আপনার হাঁচির জবাব দেওয়া, কি বলে? দাওয়াত কবুল করা, আর একটা হচ্ছে তাশমিল আতিশ। কেউ যখন হাঁচি দিবে, এই হাঁচির জবাব প্রদান করা। হাঁচির জবাব প্রদান করা। এজন্য আমরা যাতে আমাদের সার্কেলের মধ্যে কেউ আছে, কেউ মারা গেছে, আমরা যাতে জানাজাটা মিস না করি। এবং জানাজা অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন জানাজার ফজিলত সংক্রান্ত বিষয়ে, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাত। যে ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করবে, তাকে ১ কিরাত সওয়াব প্রদান করা হবে। কারণ ১ কিরাত কি? আল্লাহ রাসূল বলছেন, আল কিরাত মিথলু উহুদিন। কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের মতো। অর্থাৎ উহুদ পাহাড় যে পরিমাণ বড়, আপনারা যারা মদিনায় গিয়েছেন দেখেন বিশাল বড় পাহাড়, মাশাআল্লাহ। কয় কিলোমিটার? আরাউন্ড ৭ কিলোমিটার হবে। এই ৭ কিলোমিটার সাইজ হচ্ছে উহুদ পাহাড়ের। আপনি একটা জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, এই পরিমাণ সাইজের সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। তো এজন্য আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলা জানাজাতিন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়ে, ফালাহু কিরাত, তাকে ১ কিরাত। ফাইন শাহিদা দাফনাহা ফালাহু কিরাতানে। আর কেউ যদি দাফনের মধ্যে উপস্থিত থাকে, জানাজা পড়ছে তো ১ কিরাত পাইছে। আর জানাজার পরে দাফনে যদি উপস্থিত থাকেন, তাহলে ২ কিরাত। তাহলে ১ কিরাত শুধু জানাজা পড়লে, আর দাফনে থাকলে ১ কিরাত দাফনের জন্য, ১ কিরাত জানাজার জন্য, টোটাল ২ কিরাত। অর্থাৎ আপনি জানাজা এবং দাফনে অংশগ্রহণ করছেন, আপনি পুরাপুরি ২ টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আমলনামায় নিয়ে ফিরতেছেন। তো এজন্য জানাজার নামাজের ক্ষেত্রে আমরা যাতে অংশগ্রহণ করার চেষ্টা করি। এটা হচ্ছে পুরুষদের আমাদের ভাইদের জন্য। আর জন্য জানাজার নামাজের হুকুম কি, এটা আছে। আপনার এলাকায় যদি আপনি অংশগ্রহণ করতে, আপনার নিকট থেকে মারা গেছেন, সেখানে আপনি অংশগ্রহণ করতেছেন, এটার মধ্যে ফিকহি ইখতিলাফ আছে, মতের ভিন্নতা আছে। কেউ বলছেন এটা পারমিসিবল আছে, কেউ বলছেন এটা পারমিসিবল না। তো এটার মধ্যে লং ডিসকাশন, আমরা সেদিকে না যাই। তবে জানাজা একটা খুবই গুরুত্বপূর্ণ আমল। তাহলে ঈমানের ৬৪ তম শাখা হচ্ছে জানাজা এবং কাফন যেগুলো আছে, এগুলোর মধ্যে অংশগ্রহণ করা। ঈমানের ৬৫ তম শাখা হচ্ছে হাঁচি দাতার জবাব প্রদান করা। ওই যে আগে আমরা যেটা হাদিসে পড়ে আসছি, যে তাশমিতুল আতিশ, একজন মানুষ হাঁচি দিছে, এটা জবাব দেওয়া। হাঁচির জবাব দেওয়ার সিস্টেম কি? যিনি হাঁচি দিছেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ আপনি শুনছেন, এটার জবাবে বলবেন আপনি ইয়ারহামুকাল্লাহ। এটা বলবেন, ঠিক আছে? ইয়ারহামুকাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাশা আহাদুকুম ফাহামিদাল্লাহ ফাশাম্মিতুহু। তোমাদের কেউ যখন হাঁচি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে,
ফাশাম্মিতু, তখন তার জবাবে তোমরা বলবে ইয়ারহামুকাল্লাহ। শাম্মিতু শব্দের ইঙ্গিত এখানে দিচ্ছে ইয়ারহামুকাল্লাহ। ফাইন লাম ইয়াহমাদিল্লাহ, আর সে যদি আলহামদুলিল্লাহ না বলে, ফালা তুশাম্মিতু, তাহলে তোমরাও ইয়ারহামুকাল্লাহ বইলো না। এজন্য যারা হাঁচি দিবেন, হাঁচি দেওয়ার সাথে, সাথে আমরা যদি অভ্যাস করি, হাঁচি দেওয়ার সাথে, সাথে আমরা নিজেরা আলহামদুলিল্লাহ বলব। অনেক সময় দেখা যায় এই প্র্যাকটিস গুলো না থাকার কারণে আমরা আলহামদুলিল্লাহ বলি না। এটা খারাপ কাজ। এটা খুবই অনুচিত কাজ। এটা অভদ্র কাজ আরকি। হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ না বলা। তো এজন্য যখনই আমরা হাঁচি দিব, হাঁচি দেওয়ার সাথে, সাথে আমরা যাতে আলহামদুলিল্লাহ বলি। এটা যদি বলি তাহলে আপনি এটা খুব ভালো অভ্যাস আপনার মধ্যে করলেন। এবং যে ব্যক্তি আলহামদুলিল্লাহটা শুনবে, সে এটার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। তাহলে ইমানের ৬৫ নম্বর শাখা কি? ইমানের ৬৫ নম্বর শাখা হচ্ছে হাসিদাতার জবাব দেওয়া। আর আপনি যদি হাসিদাতার জবাব দেন, তাহলে ইমানের পরিপূর্ণতা আছে। আর আপনি যদি হাসিদাতার জবাব না দেন, তাইলে বুঝা গেল আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে। কিছু হলেও দুর্বলতা আছে। আমরা ইমানের মধ্যে কোন প্রকার কোন দুর্বলতা রাখতে চাই না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেইভাবে তৌফিক প্রদান করেন। ইমানের ৬৬ তম শাখা হচ্ছে কাফির এবং মুশরিকদের সাথে বন্ধুত্ব না রাখা। অর্থাৎ আমার অমুসলিম কোন বন্ধু থাকবে না। হ্যাঁ, আমি পড়াশোনা করি, আমার ক্লাসমেট আছে, থাকতে পারে। কিন্তু সে আমার ক্লোজ ফ্রেন্ড হতে পারবে না। একজন মুসলমানের সে তার কোন অমুসলিম ক্লোজ ফ্রেন্ড বা খুব ভালো বন্ধু সে হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াতে বলছেন যে মুমিন যেন ঈমানদারদের পরিবর্তে কোন কাফিরদেরকে নিজেদের বন্ধু বা পৃষ্ঠপোষক রূপে গ্রহণ না করে। লা ইয়াত্তাখিযুল মুমিনিন, মুমিনরা যাতে গ্রহণ না করে আল কাফিরিন, কাফিরদেরকে আউলিয়া, বন্ধু হিসেবে, মিন দুনিল মুমিন, মুমিন ছাড়া। ওয়ামান, আর যে ব্যক্তি এই কাজগুলো করতেছে, যে করলো, অর্থাৎ অমুসলিম কাউকে সে ক্লোজ ফ্রেন্ড হিসেবে গ্রহণ করলো, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, এরূপ ব্যক্তির জন্য আল্লাহর কোন সম্পর্ক ওই ব্যক্তির সাথে থাকবে না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, অবশ্য তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য এরূপ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অর্থাৎ আপনি যদি তার সাথে ভালো সম্পর্ক না রাখেন, তাহলে সে মনে করেন পাওয়ারফুল। লাগে আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, তাদের সাথে একটা সম্পর্ক রাখতেই হয়, না হয় দেখা যায় আহ, এখানে তারা জুলুম করবে আমাদের উপর, যারা ওখানে আমাদের দিনী ভাই বোনেরা আছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি এটার জন্য বায়াস না, বা আপনি ওয়েস্টে আছেন ঠিক আছে, কিন্তু এটা যদি না করেন আপনার সমস্যা হবে না। এমতো অবস্থায় কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। এটা শুধুমাত্র ইমানের একটা শাখা এরকম নয়, এটার প্রভাব আমাদের উপর খুব মারাত্মক ভাবে পড়ে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, আর রাজুলু আলা দীনি খালিল, ব্যক্তি হচ্ছে তার বন্ধুর ধর্মের উপর। অর্থাৎ এটা সাথে চলাফেরা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আরেক আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার মুনাফিকিন, হে নবী আপনি কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের সম্পর্কে আপনি শক্ত নীতি, কঠোর নীতি অবলম্বন করুন। বন্ধুত্ব করবেন না। এরপর আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রু। অর্থাৎ যারা দ্বীনহীন, যাদের দ্বীন নাই, বেদীন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আদুউই, আমার শত্রু, অর্থাৎ আল্লাহর শত্রু। আর আপনি গিয়ে তার সাথে যদি বন্ধুত্ব করেন, আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্ব করছেন। এটা কেমন? লাইক মনে করেন আপনার বাবার শত্রু যে, আপনার বাবা-মায়ের শত্রু, যারা আপনার বাবা-মাকে অপমান করেছে। এই বাবা-মার শত্রুর সাথে কি আমি বন্ধুত্ব করতে পারি? আমরা করব না। তো বাবা-মার বন্ধুর সাথে যদি আমরা বন্ধুত্ব না করি, সো বাবা-মার শত্রুর সাথে, তাহলে আল্লাহর শত্রু যে আছে, তার সাথে আমরা কিভাবে বন্ধুত্ব করতে পারি? How is it possible? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। কেন? তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। তোমরা মনে করতেছো যে আয়াতটা পুরো আমার মাথা থেকে চলে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যদি আমার পথে সংগ্রাম করার জন্য এবং আমার সন্তোষ অর্জনের আশায় বের হয়ে থাকো, তাহলে তোমরা আমার ও তোমাদের যারা শত্রু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না।
তোমরা এটা করতে পারো না। ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বাকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগা মারদাতি। তোমরা তো তাদের সাথে বন্ধুত্ব করা কিন্তু সে সত্ত্বেও তোমাদের কাছে এসেছে তা মেনে নিতে তারা অস্বীকার করছে। তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যাচ্ছ, যারা তোমাদেরকে এবং রাসূলদেরকে তোমার রাসূলকে তা বের করে দিছে ঘর থেকে। তো এটা শুধুমাত্র সেই যুগের ক্ষেত্রে হলো আমাদের জন্য প্রযোজ্য। যে আমরা এমন কারো সাথে কি বন্ধুত্ব করতে পারি যারা বলছে আমার রব মিথ্যা, আমার রবকে সে অপমান করতেছে শরীক করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। তোমরা নিজের পিতা, ভাই ও যদি ঈমানের তাদেরকেও তোমাদের নিজের পিতা, ভাইও যদি ঈমানের চেয়ে কাউকে বেশি ভালোবাসে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফর। তোমাদের পিতা, ভাই এদের কাছে যদি কুফরই প্রিয় হয় তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এর বিপরীত যারা করবে এরা জালেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাকিতুমুল মুশরিকিন ফিত তারিক। তোমরা রাস্তায় চলার সময় কোন মুশরিকের সাথে যদি সাক্ষাৎ করো, ফালা তাবদাউহুম বিসসালাম। তাহলে তোমরা তাদেরকে সালাম দিয়ে শুরু করো না। সালাম দিবে না। ওয়াত্তারুহুম ইলা আদিয়াকিহা। বরং তাদেরকে রাস্তার এক পাশ দিয়ে চলতে ফোর্স করবে, বাধ্য করবে। তো তাদের সাথে তাদেরকে সালাম দিবে না। অমুসলিমদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। দিব না আমরা। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন ওয়া লা তুসাহিব ইল্লা মুমিনান। মুত্তাকি ছাড়া কেউ যেন তোমার খাদ্য না খায় এবং ঈমানদার ছাড়া কেউ যেন তোমার সাথী না হয়। অর্থাৎ আপনি কাদের জন্য খাবার রান্না করবেন? আপনি কাদেরকে খাওয়াবেন? মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদেরকে। ওয়া লা তুসাহিব ইল্লা মুমিনান। এবং ঈমানদার ছাড়া যাতে তোমার কেউ সাথী না হয়। অর্থাৎ কোন অমুসলিম সে আমার বন্ধু, সে আমার ঘনিষ্ঠজন হতে পারে না। তাহলে আজকে আমরা ঈমানের যে কয়টা শাখা নিয়ে কথা বললাম, ১ নাম্বার শাখা ছিল আজকের ১ নাম্বার আরকি এমনিতে সিরিয়াল হচ্ছে ৬১ নাম্বার। যে দ্বীনি কারণে পরস্পর সম্পর্ক বজায় রাখা এবং এটাকে সুদৃঢ় করা। এরপর ঈমানের ৬২তম শাখা হচ্ছে আজকের ২ নাম্বার শাখা, সালামের জবাব দেয়া। ঈমানের ৬৩তম শাখা হচ্ছে অসুস্থ ভাইয়ের খোঁজ খবর নেয়া। ঈমানের ৬৪তম শাখা হচ্ছে জানাজা এবং কাফন-দাফনে অংশগ্রহণ করা। ঈমানের ৬৫তম শাখা হচ্ছে হাঁচিদাতার হাঁচির জবাব দেয়া। ঈমানের ৬৭তম শাখা হচ্ছে কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব না রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা আগামী সপ্তাহে এরপর থেকে কন্টিনিউ করার চেষ্টা করব।